আমি কার কাছে কই আমার মনের দুঃখ আমার মনের মানুষ কোথায় মন পুরান ব্যথা ও দরদি আমি কার কাছে কার কাছে কই মনের দুঃখ মানুষ কোথায় পাবো মন পরানো ব্যথা আমার কইয়া পুরা ব্যথা ও দরদি কার কাছে আমার মন পুরানো ব্যথা ও ভাবে কার কাছে আমি কার কাছে বলিব আমার পরা মনের ব্যথা ও দরদি আর কাছে বলিব নদীর কাছে কইলে রে ব্যথা আরে ওরে নদীর জল শুকাইয়া যাই তো আরে নদীর কাছে কইলে রে ব্যথা ওরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে আরে ব্যথা আমার নদীর জল শুকাইয়া যাই পাহাড়ে রে কইলে দুঃখ আমার ব্যথায় পাহাড় গইলা যাই ও ব্যথা কার কাছে বলিব আমার হৃদয়ে পড়া ব্যথা ও ব্যথা কার কাছে বলিব খলিল মামা মায়ের কাছে কইলেন আরে ব্যথা আমার মায়ের কইলা আমার মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কলিজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কইলা ফাইটা যাই আরে পাহাড় আমার বাজানে রে কইলে দুঃখ আমার ব্যথায় বাজান বইরা যাই তো বাজান রে কইলে ব্যথা আমার ব্যথা বাজান বইরা যাই তো জানে রে কইলে দুঃখ আমার ব্যথায় বাজান বইরা যাই তো
কার কাছে বলিব ব্যথা রে। আমার ব্যথা বাজানো না যাইব, পোড়া মনের ব্যথা, আমার হৃদয় পোড়া ব্যথা। ও দরদি কার কাছে বলিব আমার মনে পোড়ানো ব্যথা, আমার হৃদয় পোড়া ব্যথা। ও দরদি কার কাছে বলিব। বৈরানো জঙ্গলার মাঝে দেওয়ান রশিদ হামিজ বাবা বৈশায় আমি ব্যথার মালা গাঁথবো। আরে গৈরানো জঙ্গল আরো বাজে, পয়সায় আমি ব্যথার মালা গাঁথব। বৈরানো জঙ্গলার মাঝে আমি বৈশা ব্যথার মালা গাঁথব। আমি ব্যথার মালা হাতে লইয়া ওরে ভাবি কার গলায় পরাবো ব্যথার মালা হাতে লইয়া রে। ওরে ভাবি কার গলায় পরাবো ব্যথার মালা হাতে লইয়া ওরে ভাবি কার গলায় পরাবো। মন পোড়ানো ব্যথা, আমার কলজা পোড়া ব্যথা। ও আমি কার কাছে জানো আমি পোড়া মনের ব্যথা, আমার মনে পোড়ানো ব্যথা। ও দরদি কার কাছে জানাবো আমার মনে পোড়ানো ব্যথা। ও দরদি কার কাছে জানাবো। কইব না রে ব্যথা, আরে আমার ব্যথা সামলাইয়ার আমি কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়ারা সলেমান ভাই কইব না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়ার বৈরাবরের কাছে যায় ওরে সরকার রশিদ বিদায় দিব বৈরাবরীর কাছে গাইয়ারা। সরকার রশিদ বিদায় দিব। আরে আমার নিশান বাবা
আমার এতিম নবী, আমার মায়ার নবী মাঠে খেলা করতেছে তার বন্ধু তাহেরের সাথে। হঠাৎ তাহেরের বাবা ঈশা বলতেছে, বাবা তাহের, তুমি তো ঘামিয়ে গেছো, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে একটু আদর। আরে এই কথা বলার পরে তাহের দৌড়ে তার বাবার কাছে চইলা গেল। যাওয়ার পরে বাবা তারে বুকে নিয়া তার মুখে একটা খুরমা খাজুর দিল। এইটা আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী দেখা কইতেছে, তাহের রে, এই লোক তোমার কি হয়, আরে একটু বলো না। আমার মুখে একটা খুরমা খাজুর দিত। বললো, কেন তোমার বাবা নাই? তুমি তোমার বাবার কাছে যাও। আমার বাবা কেন তোমাকে আদর করে? এই কথা বলার পরে আমার এতিম নবী, আমার মায়ার নবী ধরে বাড়িতে চলে গেল। বাড়িতে যে চিৎকার দিয়ে ডাক দিছে, মা, মা গো, আমি আমার বাবার কাছে যাব, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা কইতেছে, বাবা মোহাম্মদ, এতদিন তোর বুকে নিয়ে বাবা খুব সুখে ছিলাম, আজকে তুই তোর বাবার কথা মনে করিয়ে দিলি। ইয়ামান দাসীকে সাথে নিয়া হাঁটতে হাঁটতে চলে গেল সেই শ্যাম শহরে, যেখানে পিতার রওজা। পিতার রওজার কাছে যাওয়ার পরে যায় মা আমেনা বলতেছে, বাবা মোহাম্মদ, ওই যে তোর বাবার রওজা দেখা যায়, তুই ডাক দে, তোর ডাক তোর বাবা শুনতেও পারে। এই কথা বলছে পরে আমার এতিম নবী দৌড় দিয়া যে রওজার পাশে শুয়ে কাঁদতেছে, বাবা, বাবা রে, আমি এই জগতে কোনোদিন বাবার সাথ পাই নাই, বাবা তুমি একটু আমার সামনে আসো, আমাকে একটু আদর করো, আমার মুখে একটা খুরমা খাজুর দাও। কানতে কানতে নবী আমার মাটি পানি একাকার করে ফেলেছে, কিন্তু বাবা আর আসে না। হাঁটতে হাঁটতে চলে গেল মায়ের কাছে। পথে হাঁটতেছে, ওই অবস্থা মা রাস্তায় পড়ে যায়। আমার নবী কইতেছে, মা তোমার কি হইল, মা তোমার কি হইল, মা কথা কও। মা ওই কথা কয় না। আমার এতিম নবী বুঝলো, আজকে বুঝি